হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প দায়িত্বের সংসার, লেখনীতে সৌরভের সুবাসিনী, পর্ব 34। অতসীর থমথমে কান্না জড়িত কণ্ঠে ডিভোর্স চাওয়া শায়ানকে একটু বিচলিত করল না। এমন চুপচাপ থাকতে দেখে অতসী মাথা তুলে শায়ানের দিকে তাকালো। চোখ বন্ধ করে আছে, চেহারায় ক্লান্তির ছাপ। একদিনে বয়স কি বেড়ে গেল? দাড়িগুলো হালকা বড় হয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অতসী শ্বাস শায়ানের মুখে পড়তেই শায়ান চোখে মেলে তাকালো। অতসী আবার বলে ওঠে, আমার ডিভোর্স চাই। অতসীর কথায় শায়ান কোনো কিছু বলল না, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অতসীর চোখের দিকে। শায়ানের স্থির চাহনি অতসীকে এলোমেলো করে দিচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে শায়ান বলল, একটা কবিতা শুনবে? হুম। আমি কিছু বলেছি? হ্যাঁ। কবে দিবেন? আপু সুস্থ হওয়ার পর, নাকি আগে? অতসী কথা শেষ করতে পারে না, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। অতসীর কথায় কোনো কর্ণপাত করলো বলে মনে হলো না। শায়ান অতসীকে কোলে নিয়েই উঠে দাঁড়ায়, পা বাড়ায় বিছানার দিকে। অতসীর শাড়ির আঁচলে বাঁধা পড়েছে যে শায়ান। পৃথিবীর কোনো প্রেমিক পুরুষ তার প্রিয়তমার এই বাঁধন থেকে মুক্ত হতে চায় না। একজন পুরুষ চায় একজন নারী তাকে আগলে রাখুক, সামলে রাখুক, ভালোবাসে, আবদার করুক, প্রয়োজন শাসন। যদি কোনো প্রেমিক পুরুষ এমনটা না চায়, তাহলে বুঝে নিতে হবে সম্পর্কে প্রেম নামক কোনো কিছু ছিলই না। যা ছিল শুধুই আবেগ, মায়া কিংবা আকর্ষণ। শায়ানের স্পষ্টত চাহিদা জানান দিচ্ছে তার দু চোখ। অতসী শায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, খুব কাছে এসো না কোনোদিন। যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে, এ চোখ থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্ব আছে। মেঘের মেঘ অত কাছে, এসো না কোনো দিন। দিব্যি দিলাম মেঘের বাড়ির, আকাশ কিংবা আলোর শাড়ির, তার চেয়ে বরং দূরেই থেকো। যেমন দূরে থাকে ছোঁয়া থেকে, স্পর্শ রৌদ্রের বুক থেকে, উত্তাপ শীতলতা থেকে, উষ্ণতা প্রেমের খুব খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। শান মুচকে হেসে উঠে বসে। তুমি যেদিন নিজ থেকে এসে আমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেবে, যেদিন পুরো পৃথিবীর প্রতিটি ইশারা তোমাকে জানান দেবে তুমি আমাকে ভালোবাসো, সেদিন আমি আমার অধিকার চাইব, কিন্তু তোমাকে মুক্তি দিতে পারবো না। তোমার ভাষায় ডিভোর্স, আমার ভাষায় মরণ। আমি স্বেচ্ছায় মৃত্যুকে কেন বেছে নেব? আমি এতটা বোকা না মিসেস মাহমুদ। তুমি আমার নও তো কারণও, এটা মাথায় রেখো। খুব ছোট কিন্তু একটা গভীর স্পর্শ চুমু দিল শায়ান অতসীর কপালে। গায়ের চাদর টেনে নিয়ে দিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক ধকল গেছে। বেহালায় সুর তুলেছে রিদওয়ান। আজ হঠাৎ ইচ্ছে করছে। অফিসে নিজের কেবিনে বসে সুর তুলেছে রিদওয়ান। এভরি টাইম ইন মাই ড্রিমস গানের সুর তুলেছে। হ্যাঁ, ইদানিং সে বড্ড মিস করে। হাসি হাসি মুখ, গালের তিল, হাত নাড়িয়ে কথা বলা। মেয়েটা হাসলে যেন চোখ দুটো হাসে। ইদানিং নিঃসঙ্গ সময় বড্ড পোড়ায়। শত ব্যস্ততার মাঝেও রেদওয়ান ফোনের স্ক্রিনের হাসি মুখ দেখতে সময় হয়, কিন্তু আগে না ছিল চাহিদা, না ছিল ইচ্ছা। মেয়েটা চাতক পাখির মতো বসে থাকতো একটু কথা বলার জন্য, অথচ তখন সময় দেয়নি। কি করেছে সে? আর যদি সব ঠিক থাকতো, তাহলে ছোট্ট একটা পরী হয়তো আজ রিদওয়ানের সন্তান হিসেবে পৃথিবীতে থাকতো, কোনো নর্দমায় ভেসে থাকতো না। প্রেমটা হয়তো শুধু শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। তাই তো ভালোবাসা প্রমাণ করতে রিদওয়ান যেমন বুকের লোম ত্যাগ দিয়েছিল, তেমনি মেয়েটি সতীত্ব নিয়ে ভালোবাসার প্রমাণ নিয়েছিল। যখন জানতে পারলাম মেয়েটার ভিতরে বেড়ে উঠেছে তার নিজ সত্তা, ঠিক তখন ঘিরে ধরল ব্যস্ততা। শত শত কল মেসেজ দেখেও দেখার সময় হয়নি রেদওয়ানের।
যেদিন সব শেষ হয়ে গেল সেদিন থেকে মেয়েটি আর যোগাযোগ করেনি। ভালোবাসার দাবি, অধিকারের দাবি নিয়ে আর আসেনি। হৃদয় ফিরে গিয়েও লাভ হয়নি, কারণ সে এক কথাই বলেছিল, আমি আমার প্রথম সন্তানের খুনিকে কখনো মাফ করতে পারবো না, কখনো না। দিয়ান 6 মাসের জন্য ছুটিতে আছে। সেদিনের মেন্টাল টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে, তাই 6 মাসের জন্য বিরতি দেওয়া হয়েছে। কিন্তু সায়ানের বেশ সাপোর্ট হয়েছে দিহান। যেখানে এদেশে এক মেয়ের জন্য 2 বন্ধুর প্রাণ যায়, সেখানে এক মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য দিহান সায়ানকে আগলে রেখেছে। বছরখানেক পর আজ 3 বন্ধু আড্ডায় বসেছে। অনামিকাকে বাসায় নিয়ে এসেছে। ইফাত আশা করছে খুব দ্রুত সুস্থ হবে। প্যারালাইজড হলেও অনামিকা সব শুনতে অনুভব করতে পারে। সময় বহমান। পার হয়ে গেল 2 মাস। আজকের দিনের জন্য অতসী অক্লান্ত পরিশ্রম করেছে। রাত জেগেছে, সব দায়িত্ব পালন করেছে। শায়ানকে সামলেছে, সংসার সামলেছে, সম্পর্কগুলো গুছিয়ে নিয়েছে কেমন যেমন। অতসী সারাদিন কেটে যাচ্ছে সব সামলাতে, আবার আজ শাড়ি পরেছে। শায়ান শাড়ি ছাড়া অতসীকে দেখতে নারাজ। ইদানিং অবশ্য অভ্যেস হয়েছে। অনামিকার প্রপার কেয়ার, তারপর আবার সবার জন্য রান্না করতে হচ্ছে। রাইমা অতসী আজকে পাক্কা গিন্নি লুকে আছে। সারাদিনে বেশ আড্ডা হলো। ধীরে ধীরে রাইমার সাথে দিহান স্বাভাবিক হয়ে উঠছে। এদিকে আফরিনের সাথে সব ঠিক আছে। আর শায়ান অনামিকার বিয়ের 1 বছর পূর্ণ হলো। শায়ানের বন্ধু রাইমা, আফরিন, অনামিকার, অতসীর মা বাবা সবাই আজ এসেছে। অতসী আজ শায়ানকে উপহার দেবে। সবাই এসেছে। আফরিন আজ ওদের সাথে আড্ডায় মেতে উঠেছে। অতসীর প্রতি কোনো অভিমান নেই। সব জানার পর অতসীর কাছে আফরিন নিজে সরি বলেছে। বেলা গড়িয়ে প্রায় সন্ধে। শায়ান অপেক্ষা করছে অতসীর উপহারের জন্য। ধীর পায়ে অতসী অনামিকার রুম থেকে বেরিয়ে আসছে শায়ানের উপহার নিয়ে। শায়ানের উপহার অনামিকাকে নতুন বউয়ের সাজে সাজিয়েছে অতসী। সবথেকে অবাক করা বিষয়, অনামিকা নিজের 2 পায়ে দাঁড়িয়ে বউ সেজে হাসি মুখে এগিয়ে যাচ্ছে শায়ানের দিকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন।